হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গত রাতে সাডেনলি প্ল্যান করেছিলাম ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার, তাই সকালে মানিক চলে আসছে গাড়ি নিয়ে। যেহেতু রাতেই প্লেনের টিকিট আমরা অনলাইনে বুকিং দিয়ে রেখেছিলাম, পাশাপাশি কোন হোটেলে থাকবো সেটাও আমরা অনলাইনে বুকিং দিয়ে রেখেছিলাম। আমরা সবাই খুব এক্সাইটেড। এয়ারপোর্টের অনেকটা কাছাকাছি আমরা চলে আসছি। আমরা তাড়াতাড়ি চলে আসতে পেরেছি বিকজ রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না। সকাল সকাল বের হয়েছিলাম, এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে এসেই নভোয়ের কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে নিলাম। সকালে যেহেতু তাড়াহুড়া করে বের হয়েছিলাম, সকালে নাস্তা করে আসতে পারিনি, তাই চলে আসলাম ইউসিবি লাউঞ্জে। ইউসিবি লাউঞ্জে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে একজনের সাথে আরেকজন অ্যাডাল্ট এবং বিলো 5 ইয়ার্স বেবি অ্যালাউ থাকে। যেহেতু আমাদের ওয়ান মোর অ্যাডাল্ট পার্সন ছিল, তাই আমাদেরকে 750 টাকা এক্সট্রা পে করতে হয়েছিল। এখানে ব্রেকফাস্ট ভালোই ছিল। এখানে খাবারের তালিকা ছিল স্যান্ডউইচ, মিনি বার্গার, চিকেন সাসলিক, ফ্রুট, কফি, ড্রিঙ্কস, মিনি মোর আইটেম ছিল। পাশাপাশি কিছু পিক তুলে নিলাম। বাস চলে আসছে, আমরা বাসে উঠে গিয়েছিলাম। বাস আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাবে। আমরা প্লেন থেকে আপনাদেরকে কিছুটা ভিউ দেখাচ্ছি। যেহেতু আমরা যখন কক্সবাজার চলে আসলাম তখন আমরা কিছু পিক নিলাম। আর রামাদা হোটেলের যেহেতু ওদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসের গাড়ি চলে আসছিল, আমরা গাড়িতে উঠে গেলাম, পাশাপাশি এনজয় করতে থাকলাম। অ্যান্ড গাড়ি আমাদেরকে তাদের হোটেলে নিয়ে যাচ্ছিল। ওদের হোটেলের লবিতে এসে আমরা যে ভিউটা দেখলাম সমুদ্রের, চমৎকার চমৎকার একটা ভিউ। মনে হচ্ছিল এখানে আরও কিছুক্ষণ থাকি। ওদের রুম চেক ইন ছিল 1টা বাজে। ওদের লবিতে অনেকক্ষণ ছিলাম, বসেছিলাম। ওয়েলকাম ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন। এখানেও কিছু ছবি নিয়ে নিলাম, যেগুলো স্মৃতি হয়ে থাকবে আমাদের। চেক ইনের সময় হয়েছে, আমরা রুমে যাচ্ছি। ওয়াও, বাচ্চারা তো খুশি, খুব খুশি। ঘুরতে এসেছে একসাথে, অনেক আনন্দ করতেছে। পিচ্চিটাও, তাদের আনন্দ দেখে আমাদের ম্যাডাম খুব খুশি। যাই হোক, বাচ্চাদের আনন্দ দেখে বাবা মা খুশি হবে, এটাই স্বাভাবিক। একটু বেলকনিতে যাই, দেখি। ওয়াও ওয়াও, চমৎকার ভিউ। আসলে নিজের চোখে সরাসরি না দেখলে এটা বিশ্বাস করা যায় না, এত সুন্দর। নিচে গাড়ি পার্কিং করার জায়গা আছে। ওয়াও, পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, চমৎকার ভিউ। যদি আপনাদেরকে ভিতরের রুমটা একটু দেখাই, এখান থেকে বসেও আমি পুরো ভিউটা দেখতে পাচ্ছি। এখানে একটা মিরর আছে। দুষ্টটা তো শুরু করে দিয়েছে তার দুষ্টামি। এখানে আরেকটি মিরর, একটা টিভি দেয়া আছে এখানে।
যেহেতু রামাদা হোটেল হচ্ছে 5 স্টার হোটেল, সো ওদের আসলে রুমে কি আছে এগুলো অতটা বলার কিছু নাই এখানে। সব কিছুই ক্লিন অ্যান্ড পরিপাটি থাকে তাদের। এখানে একটা আলমিরা, অনেক বড় সেটা। আমি একটু ওয়াশরুমটা দেখিয়ে দেই। ওদের ওয়াশরুমটা অনেক ক্লিন, অনেক সুন্দর। এপাশে আলাদা একটা গোসলের জন্য জায়গা। ওয়াও, চমৎকার। এই পাশে কেটলিতে তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম ওদের টপ ফ্লোরে, সেখানে সুইমিং পুলে। সুইমিং পুলটা ছিল 16 তলায়। পুলে নামার আগে ওদের একটা রুলস ছিল, সেটা ছিল একটু গা ভিজিয়ে নিতে হবে। তাই আমরা পাশে প্রথমে একটু গা ভিজিয়ে নিয়েছিলাম। এখান থেকে পুল এবং সমুদ্র দুইটার ভিউ মিশে একাকার, অপূর্ব একটা সৌন্দর্য ছিল। তখন তাপমাত্রা ছিল 38 ডিগ্রি, অনেক রোদ। কিছু পিক নিয়ে নিলাম। অলরেডি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার জন্য কিছু পিক রেডি হয়ে গেছে এখান থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা, চমৎকার ভিউ। পুলের গভীরতা ছিল মাত্র 4 ফিট। আপনারা এখানে আসলে সুইমিং পুলে অনেক এনজয় করতে পারবেন। পুল থেকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর দেখায়, অনেক এনজয় করা যায়। সুইমিং পুল শেষে আমরা চলে গিয়েছিলাম পাশেরই একটা রেস্টুরেন্টে, যার নাম পালঙ্কি। পালঙ্কিতে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। এখানে খাবারের তালিকা ছিল গরুর রেজালা, পাহাড়ি চিকেনের কারি, লইট্টা ফ্রাই, ডাল, ভাত, সালাদ। তো সেখানে গিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছিল, খাবার দাবার পরে আমরা আর কোথাও তেমন একটা যেতে পারিনি, তাই আমরা সমুদ্রের কাছেই গেলাম। যে সন্ধ্যায় সমুদ্রের পাড়ে গিয়ে একসাথে সূর্য অস্ত যাওয়াটা দেখলাম, দুজনে একসাথে। পাশে বাচ্চারাও ছিল, সূর্য অস্ত যাওয়াটা দেখলাম। অনেক সুন্দর, অনেক অনেক মনটা ভরে যায় এটা দেখলে। হোটেলের সেকেন্ড ফ্লোরে ছিল কিডস জোন। বাচ্চাদের পাশাপাশি আমিও দু একটা গেম ট্রাই করলাম, আমিও ওদের সাথে এনজয় করলাম। নিয়ে বাচ্চাটা খুব মজা পেয়েছে। সন্ধ্যার পর রাত 7টা থেকে শুরু করে ওদের অনেক রাত পর্যন্ত টপ ফ্লোরে, যেখানে সুইমিং পুল তার একটু পাশেই আমরা চলে গেলাম। সেখান থেকে সমুদ্রের ভিউটা একটু দেখালাম আপনাদেরকে। এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। এখানে ওদের রাতে বারবিকিউ পার্টি ছিল, পাশাপাশি এখানে মিউজিকের ব্যবস্থা ছিল, গান বাজনা হচ্ছিল। দেখ, একটু রিল্যাক্সিং টাইমটা এখানে স্পেন্ড করা গিয়েছে। এখানে ওদের বারবিকিউটা ছিল লবস্টার, বিফ, চিকেন। আমরা এখানে
কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম এবং এখান থেকে রাতের সমুদ্রের ভিউটা দেখছিলাম। পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম, ওদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল সকাল 8টা থেকে, সেটা 10:30 পর্যন্ত ছিল। এখানে প্রায় 100+ আইটেম ছিল ওদের খাবারের। এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট শেয়ার দিবেন।